স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর নানামুখী চ্যালেঞ্জ নিয়ে সোমবার সকালে সেমিনার আয়োজন করে এফবিসিসিআই। এ সময় উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা। পরিবর্তিত বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের কোনো বিকল্প নেই বলে জানায় ব্যবসায়ী নেতারা। পাশাপাশি আমদানির চেয়ে রফতানি বাড়াতে সরকারের কাছে বেশ কিছু সুযোগ সুবিধা চান তারা। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর চ্যালেঞ্জের চেয়ে সুযোগ অনেক বেশি। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো দেশই আমাদের বন্ধু নয়, বরং প্রতিযোগী। আমরা মনে করি ব্যবসায়ী ক্ষেত্রে কেউ আমাদের বন্ধু না, সবাই আমাদের প্রতিযোগী। শুধু আমি আপনাদেরকে এতটুকু বললাম, কেউ আমাদের বন্ধু না, যে যত বড় কথাই বলুক না কেন, কেউ বন্ধু না, সবাই আমাদের প্রতিযোগী। সরকার এবং সব প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় বাজারে স্বস্তি ফিরেছে। তবে মূল্যস্ফীতি বিবেচনায় সরকার চালের মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তিনি। আমরা যে বাজারে এই মুহূর্তে কিছুটা স্বস্তি, কিছু পণ্যে অস্বস্তি এখনো আছে। অফকোর্স আমাদের চালের মূল্যে এই মুহূর্তে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের ইনফ্লেশন ইন্ডেক্সের মধ্যে চাল ক্যারিজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়েট। সো উই নিড টু, আমি গতকালও খাদ্য উপদেষ্টার সাথে কথা বলেছি, অ্যান্ড দেন উই ওয়ান্ট টু সি অ্যাজ টু হাউ আমরা এই সাপ্লাই সাইডটা ইমপ্রুভ করতে পারি। ইনফ্যাক্ট আমার ইচ্ছা ছিল যে আজকেই আমি বসবো ওনার সাথে, কিন্তু আজকে আপনাদের আলাপ শুনতে শুনতে মনে হলো যে কতটুকু পাবো আমি জানি না, বাট তারপরে এখনও যে আমি চেষ্টা করবো ওনার সাথে বসে চালটা নিয়ে একটা আলোচনা করে এটাকে একটা সহজীকরণ কীভাবে করা যায় এবং কী কী পদ্ধতি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ আমরা নিব। পরে ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে দুর্নীতি নিঃশেষ করা না গেলেও দুর্নীতির পথ কঠিন করা হয়েছে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।